ভারতীয় খেলাধুলার ইতিহাসে কিছু নাম আছে যাদের নাম উচ্চারণ করলেই মাথা নত হয়ে আসে শ্রদ্ধায়। আজ আমরা জানব একজন কিংবদন্তির গল্প, পিকে ব্যানার্জি, যিনি ভারতীয় ফুটবলকে নতুন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। গেম অন বাংলার এই বিশেষ পর্বে আপনাকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইতিহাসের এই যাত্রায়। 1936 সালের 23শে জুন জামশেদপুরে জন্ম পিকে ব্যানার্জির। পরিবারে ছোট থেকেই খেলা ছিল ঘিরে থাকা বাস্তবতা। তার পিতা ছিলেন একজন বড় ফুটবল অনুরাগী। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি একটা অদ্ভুত টান ছিল পিকের। পড়াশোনার চাপে পড়লেও ফুটবল কখনো তাকে ছেড়ে যায়নি। স্কুলে পড়ার সময়ে ফুটবলে তার অসাধারণ প্রতিভা নজর কাড়ে স্থানীয় ক্লাবগুলির। 16 বছর বয়সে প্রথম বড় সুযোগ পান তিনি। দ্রুতই তিনি খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেন। পিকে ব্যানার্জি প্রথমে খেলেছিলেন বাইচুং ভুটিয়ার মতোই ইস্ট বেঙ্গলের হয়ে। এরপর মোহনবাগানেও তিনি খেলেছেন। এই দুই ক্লাবের হয়ে তার গোল করার ক্ষমতা, মাঠে নেতৃত্ব দেওয়ার দক্ষতা এবং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেওয়ার ক্ষমতা ছিল অসাধারণ। তার পায়ের জাদু দেখতে কলকাতা স্টেডিয়াম ভরত ভক্তে। তিনি ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় ফুটবলার। 1956 সালে তিনি ভারতের জাতীয় দলের হয়ে খেলতে শুরু করেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত ছিল 1962 সালের এশিয়ান গেমস, যেখানে ভারতীয় দল সোনার পদক জয় করে এবং পিকে ছিলেন দলের অন্যতম প্রধান ভরসা। সেই টুর্নামেন্টে তার পারফরমেন্স ছিল অসামান্য এবং এই সাফল্য ভারতীয় ফুটবলের ইতিহাসে আজও গৌরবের অংশ। খেলোয়াড় জীবন শেষে পিকে কোচিংয়ে নাম লেখান। তিনি ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের কোচ হিসেবে দারুণ সাফল্য পান। তার কোচিংয়ে অনেক নতুন খেলোয়াড় উঠে আসেন, যারা পরবর্তীতে ভারতীয় ফুটবলকে গর্বিত করেছেন। তিনি ছিলেন একাধারে কৌশলী, প্রেরণাদায়ক এবং সাহসী কোচ। 1984 সালে তিনি পদ্মশ্রী সম্মান লাভ করেন এবং 1990 সালে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পাওয়া একমাত্র ভারতীয় হন। 20 মার্চ 2020 সালে কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিকে ব্যানার্জি। গোটা দেশ শোকাহত হয় তার মৃত্যুতে। ফুটবল জগৎ হারায় এক অমূল্য রত্নকে। পিকে ব্যানার্জির মতো মানুষেরা যুগে যুগে জন্মান না। তাদের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায়, স্বপ্ন দেখো, সংগ্রাম করো এবং ছুঁয়ে ফেলো আকাশ।
আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং গেম অন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকমই আরও ক্রীড়া ইতিহাসের অনন্য গল্প নিয়ে আমরা আবার ফিরব। ততদিন পর্যন্ত খেলাধুলার ইতিহাসকে ভালোবাসুন, গর্ব করুন আমাদের নায়কদের নিয়ে। ধন্যবাদ।